গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেডি হয়ে তারপর ভিডিওটা শুরু করছি। আজকে যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে, ওর ছোটদের বাড়িতে যাচ্ছি, আর আমার ছোট ননদ মানে আমাদের দিদির বাড়িতে যাচ্ছি ঘুরতে। তো অনেক দূরে যেতে হবে, এখন বেরোতে হবে। চলো এখন এই পর্যন্তই, বাইরেকে দেখাচ্ছি, অনেকটা দূরে যেতে হবে, আমাদের ট্রেন টাইম একটু পরেই হয়ে গেছে। চলো বেরোই এখন। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের ট্রেন ঠাকুরনগর থেকে ধরবো আজকে 8:30টায় ট্রেন সকাল। এখন একটু লেট হয়ে গেছে, এই জন্য গাড়ি একটু জোরে চালিয়ে যেতে হচ্ছে। তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে। আমরা ঠাকুরনগর পৌঁছে গেছি, আর গ্যারেজে এসে গাড়ি রাখতে, তাই আমি চলে এসেছি সাথে। ঠাকুরনগরে এসে পরোটা আনতে গেছে। এটা হচ্ছে বনগাঁ টু শিয়ালদার মধ্যে সব থেকে ফেমাস পরোটা, কমলেশ্বর পরোটা, সবাই জানে আশা করি যারা এই লাইনে ঘোরে। এখন খাওয়া দাওয়া করে নি। আমরা বাড়ির থেকে বেরিয়েছি, কিছু না খেয়ে বাড়ির থেকে নিজে খিদে পেয়ে গেছে ঠাকুরনগর আসতে আসতেই। আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের ট্রেন ঢুকে গেছে। ট্রেন এখন ফাঁকাই আছে, এই লাইনের ট্রেন ফাঁকাই থাকে। ট্রেন ফাঁকাই থাকে, বরঞ্চ শিয়ালদার দিকে যেতে এখন ভিড় হবে প্রচন্ড, অফিস টাইম। ভালোই ভিড় আছে, একেবারে ফাঁকা না। ঠাকুরনগর ছাড়লো, বনগাঁ যাবো। আমরা নেমে গেছি বনগাঁ, এখন যেতে হবে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর লোক এখনো আসছে, দেখো কত লোক নেমেছে এই ট্রেনটা থেকে। হ্যাঁ, আমরা তো ফার্স্ট বগি থেকে নেমেছি। হ্যাঁ, এই জন্য আমরা বুঝতে পারিনি পেছনের ভিড়টা, আর সবাই এখন আসছে। এটার ভিতরে দেখো বিভিন্ন ধরনের ফুল আছে। এখন দাঁড়িয়ে আছি বনগাঁ 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখনও এই ট্রেনটার খবর হয়নি, একটু পরে হবে আর কি ট্রেনের খবরটা। আর এখনও আমাদেরকে 2টা ট্রেন চেঞ্জ করতে হবে, তারপর গিয়ে আমরা আমাদের জায়গার মধ্যে পৌঁছাবো। এখন অনেকটা দূর যেতে হবে। আমরা বনগাঁ থেকে ট্রেন পেয়ে গেছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। এখন পড়াশোনা করতে হবে না। আমাদের ট্রেন রানাঘাট ঢুকে গেছে। আমরা রানাঘাট পৌঁছে গেছি, এখন আবার রানাঘাট থেকে এখন আমাদেরকে ট্রেন ধরতে হবে। ডাউন কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল প্ল্যাটফর্ম। তো দেখো, ও হচ্ছে পেয়ারা খাচ্ছে, পেয়ারা নিয়েছে, আর আমি হচ্ছে লেবু নিয়েছি। এটা হচ্ছে রানাঘাট থেকে গেদে লোকাল, আমরা যাব বগুলা, তাই তো? চলো। নেমে গেছি আমরা বগুলা। চিন্তা আমরা বগুলা চলে এসেছি, নেমে গেছি, এবার যাবো বাড়ির দিকে। না না, দিদি বাড়ির দিকে যাবো। আমার বাড়ি কেন? আমার বাড়িতে এখানে না। ও, এখানে হচ্ছে প্রীতির বাড়ি। প্রীতি? হ্যাঁ, প্রীতি মণ্ডল, রন প্রীতি, যে প্রীতি, ও আচ্ছা, যার ভিডিও তোমরা দেখো, প্রীতির বাড়ি হচ্ছে এই বগুলাতে, প্রীতি মণ্ডল। আমরা প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে চলে এসেছি, এখন আমাদেরকে অটো ধরতে হবে, তারপর বাড়িতে দিদি বাড়িতে গিয়ে পৌঁছাবো। চলো এখন অটোর কাছে যাই।
মিষ্টির দোকানে এসেছি, এখন মিষ্টি কিনতে। আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, আর আগে হচ্ছে ট্রেন থেকে কিছু খাবার নিয়েছিলাম, আর দোকান থেকে কেক কিনেছিলাম। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো ওপাশে এসেছে, আমি ওটা ঘুরেই আসবে। আমরা অটোতে উঠেছি। বেশি করে রাস্তা না, 10-12 মিনিটের রাস্তা, তাই তো? হ্যাঁ, আজকে অটোতে ভালো ভিড় আছে, তাছাড়া রাস্তায় প্রচুর জ্যাম। মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য রাস্তায় বেশি জ্যাম এখন। সেটাই তার জন্য হয়তো বেশি ভিড় হচ্ছে। চলো সামনে গিয়ে আবার দেখো। আমরা নেমে গেছি অটো থেকে, এখন রাস্তা পার হয়ে যাব দিদির বাড়ির দিকে। এই দেখো, আচ্ছা দেখো, ও যাচ্ছে খালি হাতে একটা ফোন নিয়ে, আর আমার হাতে দেখো সব কিছু ধরিয়ে দিয়েছে। ওর নিজের জ্যাকেট, খাবার, আমার ব্যাগ, সব কিছুই আমার হাতে। আমি নিয়ে হাঁটতে পারছি না এগুলো। তার মধ্যে বলে কি চলো, তাহলে একটু ধরতে হয় না, আমি একটু কিছু নিই না। আমরা চলে এসেছি দিদির বাড়িতে, আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে, আর এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে আমার পেছনে দিদি, কই তুমি? এই যে দিদি। আর আজকে আমাদের মেনুতে দিদি খুব সুন্দর রান্না করেছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন খাওয়া দাওয়া করতে বসেছি, আর আজকে রান্না করেছে দিদি বিরিয়ানি। দেখো, দাঁড়াও, এই দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো টেস্ট করা যাক। নিয়ে নিয়েছি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি, ওয়েলকাম। এই তুমি একটু টেস্ট করো, দাঁড়াও। এই বোঝা যাচ্ছে। দিয়ে নাও। কেমন খেতে? সুন্দর হয়েছে, একটা জুসি জুসি ভাব আছে, চালটাও পারফেক্ট লাগানো হয়েছে, একদম সুন্দর। এখন ক্যামেরা বন্ধ করো, এখন আমি সম্পূর্ণটা খেয়ে নিই। ঠিক আছে। ওকে। তো আমরা দিদির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার একটু বেরিয়েছি ওদের বাড়ির পিছনের দিকে, একটা গ্রাম মতো আছে, ওইটা একটু ঘুরতে বেড়ালাম, এমনি জাস্ট মাঠের দিকে। ভাবলাম দেখে আসি কেমন কি ঘোরা যায়। আগেও এসেছি, আগেও ঘুরেছি, কিন্তু এখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো। এটা হচ্ছে বগুলা, রানাঘাট বগুলা। এখানে কার বাড়ি বলছিলেন যেন? রানাঘাটে প্রীতির বাড়ি এখানে। এখানে ইউটিউবার প্রীতির বাড়ি। হ্যাঁ, কিন্তু আমরা যেখানে এসেছি সেইখানটাতে না, ওর বাড়ির লাইনটা হচ্ছে আলাগ দিকে এক সাইডে, আর এর লাইনটা হচ্ছে আরেক দিকে। স্টেশনে নেমে ওখান থেকে যে ছোটো অটো যেগুলো পাওয়া যায়, সেগুলো দুটো দিকে ডিভাইড হয়ে যায়। তো ওর বাড়িতে একদিকে অটো ধরে যেতে হয়, আর এই বাড়িতে আসতে গেলে আরেকদিকে অটো ধরে আসতে হয়। আচ্ছা, এখানে ঘুরতে এসে একটা জিনিস দেখতে পেলাম। আমার পেছনেই দেখা রয়েছে টিনের একটা দোতলা বাড়ি। আমি আগে কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম আমার দেখা টিনের দোতলা বাড়ি। আমার মানে মনের ভিতরে কোশ্চেন জাগে মাঝে মাঝে, যে ওই দোতলা ঘরে টিনের ভিতরে উঠবে কি করে। তাই এই দেখো দোতলা বাড়িটা, এটা হচ্ছে বাড়ির পেছন দিকে, সামনের দিকে তো আমি যেতে পারবো না, কিন্তু এই বাড়িতে যদি আমাকে একটু দেখতে দিত তাহলে আমি একটু যেতাম। তোমরা উপরে থাকো কি করে? ওই দেখো জানালাও আছে এই ঘরের, ওই যে উঠবে কি করে মাঝখান থেকে, ওই মাঝের থেকে উঠবে কি করে ওরা? নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। একটু বলে দেখো না যেতে দেয় কিনা। এই দেখো সামনে বাড়িটাও দেখো, এই দেখো খুব নীল নীল, ওইগুলো হচ্ছে জানালা বোধহয় ঘরের। আমাকে যদি একটু দেখতে দিতে তাহলে খুব আনন্দ পেতাম। আমার একটু বলে দেখো না। দিদিরে গিয়ে বলো যে দিদি চলো আমার সাথে একটু ওই বাড়ির ঘর দেখবো, দুতলার মধ্যে কি করে উঠে। তাহলে বাড়িতে গিয়ে বলে দেখি নিয়ে আসে কিনা, তাহলে যদি আসতে পারো তাহলে তোমাদেরকেও দেখাবো ওই দোতলা বাড়ির ভেতরের সিনটা যে কেমন, কীভাবে ওঠে দোতলার ছাদে। দিদিদের পেছনের বাড়ির একবারের গাছে দেখো কুল, কুল গাছটা কুলের ভারে পুরো নিচু হয়ে গেছে, প্রত্যেকটা কুল হাতে পাওয়া যাবে। এ না এ না টেস্ট করো টক কিনা, গিনিপিক, সমস্ত কিছু টেস্ট এখানে যাবে প্রথমে। ভালো কুল, ওই দিনকার মতন টক না তো? টেস্ট আছে, ভালো টেস্ট। এই দেখো একটা লাল, কত কুল গাছটাতে পুরো নিচু হয়ে গেছে। এই দেখো লাঠি দিয়ে ডালটাকে উঁচু করে রাখা হয়েছে, কুলের ভারে গাছ নিচু হয়ে যাচ্ছে বলে লাঠি দিয়ে রেখেছে। এই যে কাঁচাই মানে মিষ্টি, কষ্ট হয়ে গেছে। ওইটা খাই দাও, তুমি খাও। আমি তো খেলাম, তুমি খাও। তুমি টেস্ট করো, আরেকটা পারি। ওইগুলো পারো, অনেকটা উঁচু উঁচু। এই দেখো একসাথে তিনটে পেয়ে গেছে তো, ওরকম পেরো না, আর পেরো না। কত বড় বড় কুল। 2000 years later. আমরা দিদি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমরা অটো থেকে নেমে বগুলা স্টেশন রোডে চলে গেছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে, একটু পরেই আমাদের ট্রেন রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে বগুলা স্টেশনে চলে এসেছি। এটা
এটা হচ্ছে বগুলার টিকিট কাউন্টার। টিকিট এটা কাউন্টারটা হচ্ছে দেখিয়ে দাও। এই যে বগুড়ার টিকিট কাউন্টার। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমাদের ট্রেনের অ্যানাউন্সও হয়ে গেছে, একটু পরে ট্রেন ঢুকবে। জানি না এখন সন্ধ্যার ট্রেনে কত কি ভিড় আছে। এই যে বগুলা। বগুলা এই দেখো ট্রেন ঢুকে গেছে। এই ভালোই ভিড় আছে প্ল্যাটফর্মে। চলো এখন উঠে নি। বগুলা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। টাটা বগুলা। টাটা বগুলা। ট্রেন ফাঁকাই আছে, ভিড় হয়নি ট্রেনে। আমরা ভেবেছিলাম প্রচন্ড ভিড় হবে, ভিড় হয়নি। একদমই ভিড় নেই। ফাঁকাই ফাঁকাই বাড়ি চলে যাবো। কিন্তু না, এখন আমাদের রানাঘাট থেকে আমার বনগাঁ থেকে পাঠাবো। আমাদের 3টে ট্রেন পাল্টাতে হবে। আশা করি এখন আর ভিড় হবে না। চলো দেখা যাক। আমরা রানাঘাট নেমে গেছি আর আমাদের পেছনেই রয়েছে ট্রেন। ওই যে এই ট্রেনেই আমরা এসে নামলাম এখন রানাঘাটে। এখন আবার রানাঘাট থেকে আমাদের বনগাঁ ট্রেন ধরতে হবে। এখন যাচ্ছি আবার রানাঘাটে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেরি আছে, দাঁড়িয়ে আছে তাই কিছু। আমাদের বনগাঁ ট্রেন দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে। ওই ট্রেনটা দাঁড়িয়েই থাকে। হ্যাঁ, এই যে রানাঘাট জাংশন। চলো আমরা ট্রেন পেয়ে গেছি। ট্রেনটা বেরিয়ে গেল। যেটাতে করে আমরা এসেছি ওই ট্রেনটা এখন শিয়ালদা যাচ্ছে। একটু পরে ট্রেন ছাড়বে। টাইম হয়ে এসেছে। টাটা। আমরা বনগাঁয় নেমে গেছি। এখন আবার বনগাঁ থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আমাদের ট্রেন প্রচণ্ড লেট ছিল, মাদ্রাসের ট্রেন দাঁড়িয়েছে। এখন বাজে কটা বাজে? এখন 8:56। 8:56। আর আমাদের বনগাঁ থেকে ট্রেন ছিল 8:52, কিন্তু আমরা সেই ট্রেন পাইনি। এখন আমাদের পরের ট্রেন ধরতে হবে। বনগাঁ থেকে আমাদের ট্রেন পেয়ে গেছি। ট্রেন এখন অনেকটা টাইম পরে, 9:15 ট্রেন। আর এখন বাজে হচ্ছে 9:10 হবে। এখনো 5 মিনিট অপেক্ষা করতে হবে। ট্রেন ফাঁকা। তো আমাদের লাইনে এখন বনগাঁ টু শিয়ালদা এখন ফাঁকাই যাবে। এখন শিয়ালদা থেকে আসার পথে একটু ভিড় হবে, যাও। তাও ভিড় অনেকটাই কমে এসেছে, যেহেতু অফিস টাইম শেষ, সবাই বাড়িতে অলরেডি ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছে। চলো এখন আমরা বাড়ির দিকে যাই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। পুরোই ফাঁকা ট্রেন, একদম সেই মজা। এখান থেকে যেতে হবে এখন শিয়ালদা, তাহলে হবে মজা। আমরা তো এই সামনেই নেমে যাবো। 2টো স্টেশন পরে আমরা নেমে যাবো। মাত্র 2টো স্টেশন। এখনই বনগাঁ থেকে ছাড়লো, এরপরে চাঁদপাড়া, তারপর ঠাকুরনগর। ওই বাড়ি যাবে না কেন? আমি চলে গেলাম। ট্রেন ঠাকুরনগর ঢুকছে, সবাই রেডি নামবে, আর ও এখনো বসে আছে, ওর নামার ইচ্ছে নেই। আমি চলে গেলাম। আসো কিন্তু, এই দেখো না। চলো, ট্রেন ঠাকুরনগর ঢুকে গেছে। কি ব্যাপার, বললে যে বাড়ি যাবে না? ভাবলাম যাই, তুমি একা একা যেতে পারবে না, ভয় লাগবে তোমার। কি অবস্থা? বাইকের চাবি তো আমার কাছে, তুমি কি করে যাবে? ও তাই তো, তাহলে আমাকে এখান থেকে গাড়ি ঘোড়া ধরতে হবে। তারপর বাবা তো ভালোই ভিড় এত রাতে। নেমেছি আর এই যে হচ্ছে গেট, এই যে গেট ঠাকুরনগর। হ্যাঁ, ট্রেনও বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়েছি, ট্রেনও বেরিয়ে যাচ্ছে। এখন আমাদেরকে গাড়ি নিতে হবে, তারপর বাড়ি যেতে হবে। ওই যে গাড়ি নিয়ে আসছে ও। চলো চিনি। এখন বাড়ির পথে যাচ্ছি। আর ঠান্ডা অত একটা নেই, ঠান্ডা কমে গেছে, তাই না? হ্যাঁ, গরমকাল চলে এসেছে। গরমকাল চলে এসেছে। চলো এখন সোজা বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটাই কষ্ট হয়ে গেছে আজকে। সারাদিন অনেকটা ট্রেন জার্নি হয়েছে আজ। সেই যাওয়া সকালবেলা, আবার বাড়ি আসা, অনেকটা পথ। এবার রিল্যাক্সে চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম সারাদিন পর। অনেকটা কষ্ট যেন হয়ে গেছে, যেন শরীর আর চলছে না। এখন মনে হচ্ছে শুধু জামাটা একটু চেঞ্জ করে কখন একটু শোবো। প্রথম কথা এটা আমার চিন্তা, আর ওর চিন্তা আমার গাছের গোলাপ ফুল কি অবস্থা।
গোলাপ ফুল আছে নাকি নেই? না না না, আমি হচ্ছে সারাদিন খুব টেনশন করেছি কারণ ওখানেও সারাক্ষণ বলছে আমার গোলাপ ফুলের কি হলো কি হলো। ফুলে কেননা আমি ওই সারাদিন দেখো। আজ টেনশন করেছি যে কেননা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে আর কোনো মাও বাড়িতে নেই, এবার এই জন্য না মানে যদি কেউ তুলে নিয়ে চলে যায় তাই টেনশন হচ্ছিল এই আর কি। চলো এখন ফ্রেশ হওয়া যাক, আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।